এই যে নিউক্লিয়ার ডিল বা এই যে নিউক্লিয়ার পরমাণু কিভাবে ব্যবহার করা হবে সেটার উপর অনেকাংশে নির্ভর করে যে এই নিউক্লিয়ারটাকে আমি ভালোভাবে ব্যবহার করব না খারাপভাবে ব্যবহার করব। আমরা হিরোশিমা নাগাসাকিও দেখেছি, আবার একই সঙ্গে নিউক্লিয়ার এনার্জিকে ব্যবহার করে কিভাবে বিদ্যুতায়ন হয়েছে আমরা সেটাও দেখেছি। কোথাও কি এই বিষয়টা নিয়ে ট্রাম্প প্রমাদ গুনছেন যে আজকে যেটা ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পন্ন হলো, আজকে ভারত একটা ভালো ইঙ্গিত, ভালো বার্তা, ভালোর জন্য সবটা করছে, কিন্তু কোথাও কি এই জায়গাটা ট্রাম্প একটা অপপ্রচার শুরু করবে? কারণ একেতেই তো ভারতের ওপর কেন রাশিয়া থেকে তেল কিনবে সেটার জন্য দিনের পর দিন শুল্ক বাড়িয়েই চলেছে। দেখুন, আপনি যদি ক্লাস 5 অব্দি পড়াশোনা করে থাকুন ওটা আমার কোনো দায়িত্ব নেই। সুতরাং ট্রাম্প যদি ক্লাস 5 অব্দি পড়াশোনা করে থাকে ওটা ভারত এবং রাশিয়ার দায়িত্ব না তাকে শিক্ষিত করা। এবার আপনি বলতে আপনার কথা বলিনি, অবভিয়াসলি আমি বলতে চাইছি ট্রাম্পকেই। পয়েন্টটা হচ্ছে, বোঝার চেষ্টা করুন। এখানে আমরা সম্মান নিয়ে বারংবার উনাকে বোঝাবার চেষ্টা করেছি যে আমরা তো একবারও বলিনি, ভারতকে একবারও বলেছে যে এই যে যতগুলো স্টেপ নেওয়া হচ্ছে এটা আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, বা রাশিয়া কি একবারও বলেছে যে যতগুলো স্টেপ নেওয়া হচ্ছে এটা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে? উল্টে রাশিয়ান প্রেসিডেন্টের স্টেটমেন্টে, যদি আমি খুব একটা ভুল না করে থাকি, উনি বলেছেন যে এইটা আমার নিজের দেশের সভারিন মাইন্ডসেট, এখানে কোনো থার্ড পার্টি বা কোনো অন্য দেশকে কোনো বার্তা দেওয়ার জন্য আমি এগুলো করছি না। পয়েন্টটা হচ্ছে আপনাকে বুঝতে হবে কোন দেশ কি অঙ্কে এগোতে চাইছে। ভারতবর্ষের অঙ্ক ভারতবর্ষের কাছে আজকে সুস্পষ্ট, এবং ভারতবর্ষ জানে যে আমাদের যদি নিউক্লিয়ার পাওয়ার হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে হয় আগামী দিনে, আমাদেরকে সেরকম ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে সেরকম ভাবে নিজেদেরকে পাওয়ারফুল করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমেরিকা এটা ভাবতে শুরু করে দেয় যে আমরা যা বলবো সেই অর্থেই ভারতবর্ষ চলবে, রাশিয়া চলবে, চায়না চলবে, তাহলে ওনারা শিশু ছাড়া আর কিছুই নয়। কারণ এডুকেটিং ইয়োরসেলফ ইন ডিপ্লোমেসি ইজ অলসো ইয়োর রেসপন্সিবিলিটি। আমরা কি কি করছি, কেন করছি। উনি বলেছিলেন ব্রিক্স কে ধূলিসাৎ করে দেবো, পেরেছেন কি? উনি বলেছিলেন এসসিও কে কোনো একটা স্ট্যাটাস আসতে দেবো না, পেরেছেন কি? উনি বলেছিলেন কোয়াড দিয়ে এদের সবাইকে কন্ট্রোল করব, পেরেছেন কি? পারেননি। নোবেল প্রাইজ পাবো বলে দিয়েছিল, পেয়েছে কি? পাইনি। সুতরাং একের পর এক মিথ্যে কথা, একের পর এক নিজে সুপ্রিমো এটা বোঝাবার একটা ইচ্ছা যদি কোনো মানুষের থেকে থাকে, সেটা তার মানসিক দুর্বলতা, তার মানসিক কোনো একটা বিক্রিয়া। এই মানসিক বিক্রিয়াকে ডিফাইন করার জন্য কোনো একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রোগ্রামের সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমার মনে হয় হোয়াট হ্যাজ রাশিয়া ডান, সেটা রাশিয়া একদম শিং নিয়ে ধরেছে, বলে না, হোল্ড ইট বাই দ্য হর্ন। তো শিং দিয়ে ধরেছেন, এবং প্রবলেমটা হচ্ছে ভারত এবং রাশিয়াকে এনার্জি সভারেনিটির দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ নিজেদের মতো করে নিজেদের প্ল্যানিং বানাতে হবে যাতে করে আগামীর ভারতবর্ষ, আগামী রাশিয়া আরো শক্তিশালী হয়ে ওঠে, এবং সেটাকে দেখে আরো বহু দেশ এদের সাথে জুড়বে। যেমন চায়না অনেকটা এগিয়ে আছে, সেরকম অনেক দেশ আমাদের সাথে আরো জুড়বে। একটু আলোচনায় আসবো, সেটা হচ্ছে যে ভারত মহাসাগরীয় অঞ্চলে তো উত্তেজনা বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে, এবং তার মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনের একটা প্রতিযোগিতা যেন শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বে, যে কে কয়েকটা দেশ তার মধ্যে ভীষণভাবে মাথা গলিয়ে দিচ্ছে। যেমন আমরা দেখছি যে আমেরিকা, ইউকে এবং অস্ট্রেলিয়া তারা যৌথভাবে পারমাণবিক সাবমেরিন বানানোর জন্য তারা ইতিমধ্যেই একটা চুক্তি পর্যায়ে এসে তারা একটা সাবমেরিন বানানো শুরু করে দিয়েছে, এবং দক্ষিণ কোরিয়াও আমেরিকার সাহায্য নিচ্ছে বিভিন্ন সময়, তারাও এই কাজগুলো করছে। সুতরাং এই যে সাবমেরিনটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল ভারত এবং রাশিয়ার মধ্যে, 10 বছরের লিজ ভারত অলরেডি পেয়ে গিয়েছে, এবং এটা শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে ভারত, ট্রেনিং হবে এবং আরও অনেক কিছু এর থেকে শেখানো হবে। এইটা ভারতের হাতে আসা, কারণ যে 5টা দেশের কাছে এই মুহূর্তে নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, সেই জায়গায় ভারতেরও কিন্তু এখানে নামটা এবার এনলিস্টেড হয়ে গেল। এটা কি কোনোভাবে ভারতকে এগিয়ে রাখছে, বা বিশ্বে ভারত যে আগামী দিনে কর্তৃত্ব করতে চলেছে সেইখানে কি কোথাও একটা প্রমাদ গুনছে আমেরিকা? তাই কি এতটা ছটফটানি? অফকোর্স, 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 এটা সত্যি কথা যে এটা ভারতকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। কারণ দেখুন, যে কোনো জিনিসের একাডেমিক্স পার্টটা শক্ত এবং বলিষ্ঠ হওয়াটা খুব প্রয়োজনীয়। আমরা কি জানি, আমরা কি জানি না, সেটা আলাদা তর্কের বিষয়, কিন্তু আসল বিষয় হলো যে আমাদের কাছে এন্ড অফ দ্য ডে কি আছে। সেখানে যদি আমরা একটা নিউক্লিয়ার সাবমেরিন থেকে কিছু একাডেমিক্স গেইন করি, বা ইন্টার মিলিটারি বা ইন্টার নেভি যে বিভিন্ন রকমের একাডেমিক এক্সচেঞ্জ হয়, সেইখানে যদি আমরা একে অপরের থেকে কিছু গেইন করি, তাহলে অবভিয়াসলি জিনিসটা অনেক পাওয়ারফুল এবং অনেকটা বলিষ্ঠ হবে। এই যে বলিষ্ঠ হওয়ার যে প্রক্রিয়াটা, এইটাকে
নানান ভাবে নিয়ে যাওয়া, নানান ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আসল আহ, জলপথ, এবং এটাই হচ্ছে আসল রাস্তা। এবং তাতে আমি বারংবার বলছি, দেখুন, আমেরিকা এখনো মনে করে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যে ওয়ার্ল্ড অর্ডারে তারাই যা বলবে তাই হবে। যদিও বুড়ো আঙুলটি দেখিয়ে বিভিন্ন ছোট ছোট দেশ তাদেরকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। আপনি রাশিয়া, ভারতবর্ষ, চীন ভুলে যান। আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে ব্রাজিল, এই যে ভেনেজুয়েলা, এরা কিভাবে আমেরিকাকে ট্রিট করছে? এরা কিভাবে চোখে চোখ ফেলে বারংবার বলে যাচ্ছে, আমি মানি না আপনি কি বলছেন, আমরা আমাদের মতো করে দেশ নিয়ে এগোবো। তাইওয়ান কিভাবে চ্যালেঞ্জ থ্রো করে দিচ্ছে, কিরম ভাবে এরা বারংবার আমেরিকানাইজেশন অফ দেয়ার পলিটিক্সটাকে কিন্তু রুখে কোথাও কি দাঁড়াচ্ছে। এই যে শুল্ক বা ট্যারিফের ওপর এই যে সাবমেরিন চুক্তি যেটা রাশিয়ার সঙ্গে ভারতের হলো, এটা কি কি শুল্কের ওপর ট্রাম্প কার্ড বলবেন, যে ভারত কি এটা একটা ট্রাম্প কার্ড খেলে দিল? দেখুন, কূটনীতিতে শুধুমাত্র একটা কারণে কোনো বিষয় ঘটে, এটা রেয়ার। ঠিক আছে, এটা অনেকটা দাবা খেলার মতো। আপনি বোর্ডের চাল দিলেন, আমি ঘোড়াকে একটু এগোলাম, আমি একটু নৌকাকে হালকা একটা এগোলাম। মানে একটা চাল যখন দেওয়া হয়, 10টা চালকে মাথায় রেখেই দেওয়া হয়, যে আপনি পরবর্তীকালে আরেকটা আপনার থেকে একটা গজকে এগোবেন, তখন আমি আপনার নৌকো দিয়ে মেরে দেবো। এই যে দাবা খেলাটা চলে, এইটাই তো বিউটি অফ ডিপ্লোমেসি। এবং এবং এখানে আপনি ঠিকই বলছেন যে একটা বিষয়কে মাথায় নিয়ে এই গোটা জিনিসটাকে ভাবনা চিন্তা করা হয় না। অনেকগুলো বিষয়কে ছোট 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 করে ধরে একটা 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 বৃহত্তর ছবি আঁকা হয়। আপনি বলতে পারেন, ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম না, বিভিন্ন ছবির অংশ থাকতো, সেটাকে জুড়তে হতো একটা একটা করে, তারপর একটা সুপ্রতিষ্ঠিত ছবি তৈরি হতো। এটা ওরম ধরনের একটা খেলা। এখন সেই খেলাটায় কে কত তাড়াতাড়ি তার ছবিটা তৈরি করে দিতে পারবে, তার উপরেই বিশ্বের গোটা বিশ্বের আগামী দিনের ল্যান্ডস্কেপটা তৈরি হবে, এবং এই সেই প্রসেসটাই চলছে। একদম। আমি এখানে একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে যে আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম যে চীনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তারা স্যাটেলাইটের মাধ্যমে ভারতের কোথায় কি মুভমেন্ট হচ্ছে সেইগুলো দেখে তারা পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল, এইরকম একটা অভিযোগ উঠেছিল। কিন্তু এবারে যে চুক্তিটা বিশেষত রাশিয়ার সঙ্গে ভারতের হলো, এই মহাকাশ গবেষণা ক্ষেত্রে বা যাই বলি না কেন আমরা, যে রসকসমস আর ইসরো একসঙ্গে কাজ করবে বলে, কোথাও কি একটা এই ধরনের বিষয়কেই টার্গেট করা হলো, যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে যাতে স্যাটেলাইট পিকচারের মাধ্যমে অনেক আগেই এই বিষয়গুলো সামনে চলে আসে? এটাও কি কোথাও একটা এই মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটা চুক্তি করার কারণ? শুন, খায়মের একটা লাইন আছে, তুঝে जो ठीक लगा तूने की, मुझे जो ठीक लगा मैं करूंगा। मोहब्बत उस दिन भी थी, आज भी है, कल भी रहेगी। সুতরাং পয়েন্টটা হচ্ছে, কি ভাবলো চীন, কি ভাবলো টার্কি, কোন কোন বন্ধুত্বের এগেনস্টে গিয়ে তারা আজকে আমাদের পিঠে ছুরি মারলো, কেনই বা আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলো, সেটা তাদের নিজস্ব কি বলবো ভাবধারার বিষয়। তবে একটা কথা আজকের ডেটে গিয়ে বলা যেতে পারে, ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেমটা আছে, একটু লেটস লেটস হ্যাভ এ ভেরি মেচিওর সেট অফ ডিসকাশন। ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেমটা আছে, এতদিন কিন্তু শুধু সামরিকরণের নিয়ে আমরা আলোচনা করেছি বিভিন্ন রকম ভাবে। এখন একটা নতুন শব্দ আপনারা হয়তো শুনতে পাবেন আগামী কিছুদিন বাদে, সেটা হলো সেটা হলো ডিফেন্স থিয়েট্রিক্স। আমি শব্দটা আরেকবার বলছি, ডিফেন্স থিয়েট্রিক্স।